بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين حضرت শাহ কালাম রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসা লীলাপাড়া পরিচিত সিলেটের আজকের এই অভিভাবক সম্মেলন পরীক্ষার ফলাফল ঘোষণা ছাত্রদের ফলাফল প্রদানের এই অনুষ্ঠানে উপস্থিত হযরত উলামায়ে কেরাম তালাবায়ে আজিজ অভিভাবক বৃন্দ ধর্মপ্রাণ মুসলমান ভাইরা কিছুক্ষণ আগে বিদ্যুৎ ছিল না এটা আমাদের জন্য কিছু বিরক্তের কারণ হয়েছে এখন বিদ্যুৎ এসেছে আমাদের বিরক্ত দূর হয়েছে হযরত মুফতি আজম মুফতি রফি উসমানী রহমতুল্লাহ আলাইহি দারুল করাচি মুহতামিম সদর ছিলেন তিনি সিলেটে এক বয়ানে বলেছিলেন আমরা এই অঞ্চলের যারা আছি বাংলাদেশ পাকিস্তান হিন্দুস্তান আমাদের এই ভূটানকে তাকে বারবার বিদ্যুৎ যায় এবং বিদ্যুৎ আসে এই ব্যাপারে আমাদের করণীয় হযরত বলেন আমি আর কিছু না পারি বিদ্যুৎ গেলে যে কষ্ট হচ্ছে একটা মুসিবত মনে করে আমরা বলবো ইন্না লিল্লাহ আবার যখন বিদ্যুৎ আসবে তখন আল্লাহর শুকর আদায় করবো এবং বলবো আলহামদুলিল্লাহ এই শিক্ষার উপর যদি আমরা আমল করি তাহলে আমাদের এই বর্তমান পরিস্থিতিতে বারবার ইন্না লিল্লাহি বলার এবং বারবার আলহামদুলিল্লাহ বলার সুযোগ আমরা পেয়ে যাই এই দুর্গতির মধ্যে এই ভোগান্তির মধ্যে আল্লাহর একটা নিয়ামত রয়েছে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসা হঠাৎ বাতাসের ঝাপটায় বাতি নিভে যায় অন্ধকার হয়ে যায় নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চমকে গেলেন সাধারণ আমরা কারো মৃত্যুতে ইন্না লিল্লাহ পড়ি নবীজি এখন ইন্না লিল্লাহ পড়লেন এর কারণ তো নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই যে বাতি নিভে গেল এটা কি তোমার জন্য কষ্টকর হয়েছে তিনি বললেন অবশ্যই কষ্টকর হয়েছে তখন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কুল্লু মা আসা আল মুসলিম ফাহুয়া মুসিবাতুন যে জিনিসে মুসলমানের কষ্টের কারণ হয় এটা হলো একটা মুসিবত আর মুসিবতের সময় ইসলামের শিক্ষা হলো الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون
যখন কোনো মুসিবতে পড়ে আল্লাহ বলেন এদেরকে সুসংবাদ দাও যারা সবরওয়ালা। বিপদ না আসলে, কষ্ট না আসলে আমরা সবর করার সুযোগ কিভাবে পাব? সবর এত বড় একটা নিয়ামত, বান্দা সবরের মাধ্যমে আল্লাহর কাছে চলে যায়। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহর মাইয়াত, তাকাররুব, নৈকট্য এবং সান্নিধ্য লাভ হয় সবরের মাধ্যমে। আর এই সবর করার ক্ষেত্র হইল আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন কোনো মুসিবত আসে তখন তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই যে একটা শিক্ষা, এই শিক্ষার উপর যখন আমরা আমল করব তখন এই মুসিবত আর মুসিবত থাকবে না, এইটাও আল্লাহর নিয়ামতে পরিণত হয়ে যাবে। তো মুসলমান কখনো ক্ষতিগ্রস্ত নয়, সে আরামে থাকলেও লাভবান, সে কষ্টে পড়লেও লাভবান, কারণ সে সবর করবে। এই সবরের সুযোগ আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন। আমরা যদি সবর করি, আল্লাহর পক্ষ থেকে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে আপনি তাদেরকে সুসংবাদ ওয়াবাশশিরিস সাবিরিন, আনন্দের সংবাদ দিন। বুঝা গেল মুসলমানের বিপদের মধ্যে একটা আনন্দ আছে। আল্লাহর এক ওলি অসুস্থ হয়ে বিছানায় কাতরাচ্ছেন। এই বুজুর্গকে একজন দেখতে গেলেন এবং জিজ্ঞেস করলেন আপনার অবস্থা কি? তিনি বললেন আলহামদুলিল্লাহিল্লাযী ইবতালানি বিমুসিবাতিন লা বিমাসিয়াতিন। আমি প্রশংসা করছি আল্লাহ, যিনি আমাকে একটা বিপদের মধ্যে ফেলে দিয়েছেন কিন্তু গুনার মধ্যে ফেলে দেন। বুঝা গেল আল্লাহ ওয়ালাদের কাছে অসুস্থ হওয়া, কষ্ট করা, এইটাও নিয়ামত। বলছেন আলহামদুলিল্লাহিল্লাযী ইবতালানি বিমুসিবাতিন লা বিমাসিয়াতিন। এই যে কারেন্ট গেল, আমরা একটা মুসিবতে পড়লাম, এটা আমাদের কোনো গুনাহ নয়, অতএব আমাদের জন্য এটা আনন্দের ব্যাপার। হ্যাঁ, যাদের অনিয়মের কারণে, যাদের দুর্নীতির কারণে, যাদের চুরির কারণে এই বিপদ আমাদের উপর আসছে, তাদের জন্য এটা গুনার ব্যাপার, তাদের তওবা করার ব্যাপার। আমরা পকেট থেকে বিদ্যুতের জন্য যে পয়সা খরচ করি, আমাদের পকেটের পয়সা দিয়ে যে বিদ্যুৎ উৎপাদন হয়, সব আমাদের কাছে আসে না, চুরাই পথে অন্যায়ভাবে অনেককে দেওয়া। অনেক বস্তিতে দেখবেন বিদ্যুতের লাইন আছে, মিটার নাই। অনেক বড় বড় কারখানাওয়ালা কোটি কোটি টাকা রুজি করে, তারা দুইটা লাইন ব্যবহার করে, একটা মিটারের, একটা মিটার ছাড়া। ওই যে মিটার ছাড়া যে বিদ্যুৎটা সে ব্যবহার করলো, এটার পয়সা তো তার বাপের পকেট থেকে দেয় না, আমাদের পকেট থেকে দেয়। অতএব ওদের তওবা করা উচিত। আর আমরা কারেন্ট গেলে বলবো ইন্না লিল্লাহ, আর কারেন্ট আসলে আমরা বলবো আলহামদুলিল্লাহ। প্রতিবার বিদ্যুৎ যাওয়া আমাদের জন্য আর বিদ্যুৎ আসা, এটা আল্লাহর নিয়ামত। এই অবস্থা যখন মুসলমানের হয়ে যাবে, তখন মুসলমান কখনো নিজেকে অসহায় মনে করবে না, মুসলমান কখনো নিরাশ হবে না। মানুষ নিরাশ হয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। আকিমুল উম্মাত হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোন আলিম অভাবের কারণে কখনো গলায় রশি লাগাইয়া আত্মহত্যা করে না, কারণ তারা জানে এই অভাবটা আল্লাহর পক্ষ থেকে একটা মুসিবত, সবর করার কথা। মানুষের ভিতরে আল্লাহর ভয়, মানুষের ভিতরে আল্লাহর প্রতি তাওয়াক্কুল, এটা যখন এসে যাবে, তখন মানুষ কখনো নিজেকে অসহায় মনে করবে না, কখনো নিরাশ হবে না। আপনারা পত্রিকায় দেখবেন এসএসসি পরীক্ষার ফল বের হয়েছে, গলায় রশি লাগাইয়া ওড়না পেঁচাইয়া অনেকে আত্মহত্যা করে, এমন খবর আসে। এইচএসসি পরীক্ষার ফল বার হয়েছে, মন মতো নাম্বার পায় নাই, বিষ খাই আত্মহত্যা করছে। তার কাছে এসএসসি সব কিছু, এইচএসসি সব। আর আমাদের অবস্থা হইল এমন যে এক বান্দা
হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহির কাছে গেছে এবং গিয়া বলতেছে, হুজুর আমি অসুস্থ, রোজা রাখতে পারতেছি না, আমার মনটা খুব খারাপ। হুজুর বললেন, এতদিন আমার কাছে থাকলে এখনো শরীয়তের মিজাজ তুমি বুঝলে না, তুমি রোজা রাখতে পারতেছো না, এইটাও তো আল্লাহর দেওয়া একটা সুযোগ। আল্লাহ তোমাকে সুযোগ দিয়েছেন, অসুস্থতার কারণে তুমি রোজা ছাড়বে। তোমার যদি অসুস্থতা হয়, তুমি যদি শহরে থাকো, রোজা না রেখে পরে রাখলেও চলবে। আল্লাহর দেওয়া একটা সুযোগ তুমি পাইছো, এটার উপরে নাশুকরি কেন করছো? আল্লাহ কাউকে রোজা রাখায় আনন্দ পান, তাকে রোজা রাখার সুযোগ দেন। আল্লাহ কাউকে রোজা না রাখায় আনন্দ পান, তাকে রোজা না রাখার সুযোগ দেন। আল্লাহ খুশি থাকলে আমি রোজা রাখলেও ভালো, রোজা না রাখলেও ভালো। সূর্য যখন উঠে তখন আমরা নামাজ পড়ি না, এই সময় নামাজ পড়া নিষেধ। সূর্য যখন ডুবে তখন আমরা নামাজ পড়ি না, এই সময় নামাজ পড়া নিষেধ। সূর্য যখন পুরো মাথার উপরে থাকে তখন আমরা নামাজ পড়ি না, কেন এই সময় নামাজ পড়া নিষেধ। বুঝা গেল এই সময় নামাজ পড়লে আল্লাহ নারাজ হবেন, না পড়লে খুশি হবেন। এখন জোহরের সময় জোহরের নামাজ আমরা পড়লে আল্লাহ খুশি হবেন, না পড়লে আল্লাহ নারাজ। রমজানে আমরা রোজা রাখলে আল্লাহ খুশি হবেন, না রাখলে আল্লাহ নারাজ হবেন। ঈদের দিন আমরা রোজা রাখলে আল্লাহ নারাজ হবেন, না রাখলে আল্লাহ খুশি হবেন। তাহলে রোজা রাখা না রাখা, নামাজ পড়া না পড়া, এইটা ইবাদত নয়। ইবাদত হলো আল্লাহকে খুশি করা। এই জিনিস যদি আমার মধ্যে আসে, আমি পরীক্ষায় ফেল করি, আমি চিন্তা করে দেখি আমি পাস করি আর ফেল করি, আমি তো নকল করি নাই, ওটা আমার আল্লাহ আমার উপরে খুশি আছে, ফেল করলেও কোনো অসুবিধা নেই। আর আমি পরীক্ষায় পাস করছি কিন্তু 2 নম্বরই করছি, অসৎ উপায় অবলম্বন করছি, এই খুশি আমার কোনো কাজের না, কারণ আমার আল্লাহ আমার উপরে নারাজ, আমি অন্যায় আছে, অন্যায় ভাবে অন্যকে ঠকছি। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কামিয়াবি বানাইছে আল্লাহকে খুশি করার। আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমে আল্লাহ তাআলা আমাদের কামিয়াবির সূত্র, আমাদের কামিয়াবির ভিত্তি, আমাদের কামিয়াবির উৎস উল্লেখ করেছেন। আর আফলাহা মান তাযাক্কা, সূরা আলা, সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা। এই সূরা আমরা প্রায় শুনি ইমাম সাহেবরা নামাজে পড়ে, রমজানে তো তারাবি বিতিরের নামাজে নিয়মিত পড়ে, জুমার নামাজে পড়ে। এই সূরার শেষের 2-3টি আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতগুলো যদি আমরা বুঝি, আমাদের লাভ হবে না ক্ষতি হবে? নামাজে যখন হুজুর এই আয়াত তেলাওয়াত করবে আর আমি এই আয়াতটা বুঝতেছি, তখন আমার মন নামাজে মনোযোগী হবে, কারণ হুজুর ওই আয়াত পড়তেছেন যে আয়াতটা আমি বুঝি। তখন নামাজে এদিকে দিকে মন যাবে না। এর জন্য আমাদের শেখ মুস্তাদ শেখুল ইসলাম আল্লামা তাকি উসমানী মারদালি বলেন যে আমরা নামাজে যে ছোট ছোট সূরা পড়া হয়, সব মুসলমানের এগুলোর তর্জমা জানার দরকার, যাতে নামাজের মন বসে। আমাদের দেশের এক ব্যক্তি ছিল আরব, সহজ সরল মানুষ, আরবে এসব কিছু আর কিছুই বুঝি না, খালি 2টা জিনিস বুঝি বাংলায় হয়, একটা হলো আজান আর একটা হলো নামাজ। এই 2টা বাংলায় পড়ে আমরা বুঝি, মানে বাংলাদেশে যেভাবে পড়া হয় এইভাবে তার কাছে আজান আর নামাজ বাংলা হয়ে গেছে, কারণ সে বুঝতেছে। ইমাম সাহেব যখন তেলাওয়াত করবেন কাদ আফলাহা মান তাযাক্কা, তখন আমি আনন্দিত হব, কারণ আল্লাহ এখানে নিশ্চিত করে বলতেছেন অবশ্যই। জ্ঞান থাকবে তো কাদ অর্থ কি? অবশ্যই। আফলাহা পাস, সফল। এখানে আছে না পাশের হাত, পাশের হার আছে, আমি আমার লাঠিটা কইব পাশের হার তালব্য দিয়া লাগছে, দন্তস্ব দিয়া লাগবে, পুরস্কার মধ্যস্ব দিয়া লাগছে, দন্তস্ব দিয়া লাগবে, এগুলোর মধ্যে যেন ভুল না থাকে। তো যাই হোক, আমরা কামিয়াব। আল্লাহ বলছেন কাদ আফলাহা, আমি নামাজ পড়তেছি আর ইমাম সাহেবের কাছ থেকে সুসংবাদ পাইতেছি, আল্লাহ বলছেন অবশ্যই এরা পাস। আমি নামাজে এলাম আর আমার পাস হওয়ার সুসংবাদ পাইলাম, এই নামাজ কি কষ্টের হবে না আনন্দের হবে? মুসা আলাইহিস সালাম গেছিলেন আগুনে না, ইন্নী আলাস্তু নারাল্লাহ আলিয়াতিকুম মিনহা বিকাবাসিন আও আজিদু আলান নারি হুদা। তিনি অন্ধকারে সফর করতেছেন,
রাস্তা খুঁজে পাইতেছেন না, স্ত্রীর প্রসব ব্যথা শুরু হয়েছে, ঠান্ডার মাঝে একটু তাপের দরকার, এই সময় হঠাৎ করে আগুন দেখলেন, বললেন বড় ভালো হয়েছে আগুন পাইছি। আগুন দ্বারা স্ত্রী শীত কিছু নিবারণ হবে, তাপের ব্যবস্থা হবে। আর আগুন যখন আছে, আগুনের পাশে কোনো ব্যক্তি আছে, তার কাছ থেকে রাস্তাও চিনে। আমি আগুন দেখতেছি, এখান থেকে একটু গরম নিয়ে আসবো আর রাস্তা খুঁজে পাবো। এলেন আগুন আনতে, আল্লাহ বললেন তুমি আইছো দুনিয়ার রাস্তা জানার লাগি, আমি তোমার জান্নাতের রাস্তা চিনিয়ে দিলাম, তোমার নবী করে গেলেন আগুন আনতে, হয়ে গেলেন নবী। আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহি আমার ছোট ভাই নিয়ে গেলেন ঢাকায়, চলো একটা সুযোগ আছে উমরায় যাই। ওইখানে কি আর ভয় নাই, মাদ্রাসায় ঢুকে গেছেন, তাও গিয়ে পড়া। আমার আব্বা ফোনে বলতেছে আয়ে তে আগ লানে वापस हुए नबी बनकर। আইছিল আগুন নিতে আর নবী হইয়া ফিরত গেছে। মুসা আলাইহিস সালামের ঘটনা, সে আইছিল উমরা দিতে, এখন মুদারিস হইয়া ফিরত গেছে, সে তো লাভবান। আমি আইছিলাম নামাজ পড়তে, আর এখানে সুসংবাদ দিলাম আমি তো পাস। আদ আফলাহা মান তাযাক্কা, অবশ্যই কামিয়াব, অবশ্যই পাস কারা? যারা নিজেকে পরিচ্ছন্ন করে। নিজেকে কি করে? এই যে আপনারা ঘুম থেকে উঠেন, উঠার পরে সঙ্গে সঙ্গে প্রথম কাজ কি করেন? ফজরের আগে ওযু ইস্তেঞ্জা করিয়ে কি করে? ভালোভাবে পরিষ্কার করে পানি ব্যবহার করে, এটা কি পরিচ্ছন্ন হওয়া? এরপরে ওযু করে। আর আমাদের দুনিয়াদারের অবস্থা কি? 10টা 11টায় ঘুম থেকে উঠে আয়া মুখে চা খায়, নামাজের কোনো খবর নাই। তাহলে কামিয়াবি কিভাবে আসবে? ওযু করলেন, ওযু করে তেলাওয়াত করলেন, তেলাওয়াতের দ্বারা আপনার ব্রেন পরিষ্কার হয়ে গেল। নামাজে বিশুদ্ধ তেলাওয়াত শুনলেন, আপনার কান পরিষ্কার হয়ে গেল। আর তেলাওয়াতের মধ্যে কাজ আপনার মানতা যাক্কা শুনলেন, আপনার মন আনন্দিত হয়ে গেল। আর দরকারটা কি? আদা আফলাহা মান তাযাক্কা, যারা নিজেকে পবিত্র করে, পরিশুদ্ধ করে, এরা অবশ্যই সফল। এই পবিত্রতার মধ্যে ওযু আছে, এই পবিত্রতার মধ্যে ইস্তেঞ্জা আছে, এই পবিত্রতার মধ্যে গোসল আছে। আচ্ছা ভাই, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, বাংলাদেশে অনেক ইউনিভার্সিটি আছে, আছে কিনা? অনেক কলেজ আছে, স্কুল আছে, সরকারের কোটি কোটি টাকা ব্যয় হয়। আমরা যে ট্যাক্স দেই, এই ট্যাক্সের 30% টাকা শুধু শিক্ষার পিছনে ব্যয় হয়। আপনি বলুন, কোন প্রতিষ্ঠানে, সরকারি প্রতিষ্ঠান বা স্কুল কলেজে কাউকে ওযু শিক্ষা দেওয়া হয়? কাউকে ইস্তেঞ্জার শিক্ষা দেওয়া হয়? কাউকে গোসলের ফরজ শিক্ষা দেওয়া হয়? বেটাদের দিকে গোসল করে গেলে গোসলের ফরজ কয়টা? ওই 3টা। ওই পিতা দিদা, ওই গরম পানি, সাবধানি, গামছাবানি। বুঝছেন? গরম পানি, সাবধানি আর গামছাবানি। কত নাম জানো? ইউনিভার্সিটির এক ছাত্রকে জিগাইলো, বলছেন আরবি 12 মাসের নাম, এক হইল রমজান, ঈদুল ফিতর, ঈদুল আযহা, ঈদে মিলাদুন নবী, মেরাজ। ওইটা আরবি 12 মাসের নাম। এই হলো মুসলমানের সন্তান। আদা আফলাহা মান তাযাক্কা, কামিয়াবি কিসের মধ্যে আসবে? পরিচ্ছন্নতা। এই পরিচ্ছন্নতার শিক্ষা কি? আমরা দেশে সারা দুনিয়া লোকে আওয়াজ মিলাইয়া, বছরে একদিন পালন হয় বিশ্ব হাত ধোয়া দিবস। ওই দিন সবাই স্কুলে বউ লাগিয়ে হাত ধোয়, আর আমরা ঘুরতে ঘুরিয়ে সবাই হাত ধরি। হাদিস শরীফে আছে, তোমরা যখন ঘুম থেকে উঠবে সবার আগে কি করো? إذا استيقظ أحدكم من منامه فلا يغمسن يده باليمين حتى يغسلها ثلاثا। ঘুম থেকে উঠে পাত্রে হাত ধোয়ার আগে 3 বার হাত ধো। তা আমরা দৈনিক হাত ধোই, আর এরা বিশ্ব হাত ধোয়া দিবস, বছরে একদিন হাত ধোয়ার দিবস পালন। করোনা হইল ভাই হাত ধো, মুখ ধো, পরে দেখা যায় না, এটা তো মুসলমানের ওযু করে আগেই শুরু করিয়ে রাখছে। এই অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কামিয়াবির পথ দেখিয়েছেন। কিসের মধ্যে? পবিত্র। হাত যখন পবিত্র, চেহারা যখন পবিত্র, হালাল খাবার খাইলে আমার খাবারও পবিত্র, সত্য কথা বললে আমার কথাও পবিত্র, ঈমান যদি থাকে, শিরক না থাকে, তাই আমার আকীদাও পবিত্র, নবীর সুন্নাত থাকলে আমার আখলাকও পবিত্র। এই সব পবিত্রতা যার মধ্যে আছে, আফলাহা, সে অবশ্যই আফলাহা মান দেখে। আমার মোল্লা রশিদ আহমদ সাহেব ইশারা করছে, কথাটাই আমি আবার
আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদের পাঠিয়েছেন। আমরা মানুষ দুইটা জিনিসের সমষ্টি, একটা হইল আমাদের দেহ আর একটা হইল আমাদের রূহ, আত্মা। আমার দেহ আছে, ভিতরে রূহ নাই। লাশ ফলে রাখে আর খানতে হয়, উনি চলে গেছে, উনি আমাদের মাঝে নাই, অথচ এখনো দেহ আছে কিন্তু রূহ নাই। আর রূহ আছে কিন্তু দেহ নাই। শুধু রূহ থাকলে হবে না, মুরগি কিভাবে করবো? ওর মধ্যে তো আছে দরকার, নামাজ পড়তে গেলে দাঁড়ানোর দরকার, রূহ তো দাঁড়ায় না। তাহলে দেহেরও দরকার, রূহেরও দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রূহ আদম আলাইহিস সালামের রূহের সঙ্গে বানাইয়ে একটা বিশ্বের মধ্যে রাখছেন, ওইটার নাম হলো আলমে আরওয়াহ, আত্মার জগৎ। আর বিভিন্ন সময় দুনিয়াতে আমাদের দেহ আল্লাহ পাঠান, আর দেহের সঙ্গে ওই রূহটা ঢুকে। ইঞ্জিন বানানো হয়ে গেছে, এখন গাড়ি চেসিসের দরকার, আর চেসিসের ভিতরে ইঞ্জিন ঢুকে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা দেহ দিয়েছেন, একটা রূহ দিয়েছেন। রূহ মানে কি? আত্মা। যে আত্মায় আমার দেহকে চালিত করে। যেমন এই ফ্যান আছে, ফ্যানের ভিতরে বিদ্যুৎ আছে কিনা, এটা হলো আত্মা। যত দামি ফ্যান হোক, বিদ্যুৎ না থাকলে ফ্যান চলবে না। আর যত দামি বিদ্যুৎ হোক, ফ্যান না লাগাইলে বাতাস হবে না। দেহরও দরকার, আত্মারও। এখন দেখেন আল্লাহ আত্মা কোথায় তৈরি করেছেন? আসমানে। আর দেহ তৈরি করেছেন জমিনে। আমার দেহ তৈরি হয়েছে এই মাটি থেকে, আমার দেহ তৈরি হয়েছে এই পানি থেকে, আমার দেহ তৈরি হয়েছে এই আগুন থেকে। আমাদের দেহ হলো চারটা জিনিসের সমষ্টি: আগুন, পানি, মাটি, বাতাস। এই জমিন থেকে আমাদের দেহ তৈরি হয়েছে। আমি ছোটবেলা থেকে এখন মতো বড় হয়েছি এই জমিনের ঘাস খাইয়া, এই জমিনের ফল খাইয়া, এই জমিনের ফসল খাইয়া। তাহলে দেহ আল্লাহ জমিন থেকে তৈরি করেছেন, দেহের খাবার আল্লাহ জমিনে তৈরি করে দিয়েছেন। আমি চেষ্টা করি এই খাবার অর্জন। আর রূহ এবং আত্মা আল্লাহ আসমানে তৈরি করেছেন, এই রূহের খাবারও আসমান থেকে আসে। কুরআনে কারীমের আসমানি কিতাব, ওইটার মাধ্যমে আমাদের রূহের খাবার আসে। তো কুরআনে কারীম অনুযায়ী যদি আমি জীবন যাপন করি, তাহলে কি শুধু আমার দেহ পুষ্ট হবে, না আমার রূহ পুষ্ট হয়ে যাবে? قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই সফল যে নিজেকে পরিচ্ছন্ন, ভালোভাবে বলবেন দেহ পরিচ্ছন্ন, কাপড় পরিষ্কার। আমাদের কাপড় যদি পরিষ্কার থাকে, হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই কাপড় আল্লাহর জিকির। যখন কাপড় ময়লা হয়ে যায়, কাপড়ের জিকির বন্ধ হয়ে যায়। ময়লা কাপড় পরলে আপনি গাফিল হবে, আর আপনার কাপড়ের জিকির হবে। পানি যতক্ষণ চলমান থাকে, স্রোত থাকে, পানি আল্লাহর জিকির করে। পানি যখনই আবদ্ধ হয়ে যায়, তখন আল্লাহর জিকির থেকে গাফিল হয়। হাকিমুল ইসলাম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মাছ যতক্ষণ আল্লাহর জিকির করে, ততক্ষণ সে জালেও ধরা পড়ে না, বড়শিতেও ধরা পড়ে। আর যখন জিকির থেকে গাফিল হয়, তখন জালে এবং বড়শিতে ধরা পড়ে। আল্লাহর এক ওলি ওনার নাতিরে নিয়ে গেছে বলি দিয়ে মাছ মারতে। একটা একটা মাছ মারেন, আর তার কাছে রাখা আছে বন্য ওইটা। বিকালে ফিরে আসলেন, ওনার ধারণা আজকে 200 মাছ পেয়েছে। তারা বলে, কইলে মাছ দেখাও। খালি বলতে হবে মাছ কি হয়েছিল, আপনি দিচ্ছেন আমি সারাদিন আমি সারাদিন মাছ মারলাম। আপনার মাছ আল্লাহর জিকির থেকে গাফিল হইলে পর্যন্ত পড়ে, এই মাছ খাইলে তো আমি আল্লাহর জিকির থেকে গাফিল হইব। আমার কাপড় পরিষ্কার থাকলে কাপড়ে আল্লাহর জিকির, পানি পরিষ্কার থাকলে, স্রোতের মধ্যে থাকলে আল্লাহ। ইতর একটা আছে, ইতরে আল্লাহর জিকির। সব প্রাণী আল্লাহ, ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি, প্রতিটা জিনিস আল্লাহর জিকির করে। ইতর কি জিকির করে? হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমাতুল্লাহ আলাইহি বলেন, ইতর পাখি জিকির করে কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। যেমন আয়না করে দেখাইছিলে, তেমন আয়না করে দেখায়। যেভাবে মানুষের উড়াইছিলে, এইভাবে লেজ উঠাইয়া পালাইবে। শাপলা চত্বরের ঘটনাটি এই দেশের একজন প্রভাবশালী মন্ত্রী বলেছিল, আজকে সে দুনিয়াতে নাই, আল্লাহ তার সঙ্গে বানা মহাবাগা করল যে হুজুররা লেজ উঠাইয়া পালাইছে। আজকে আমরা দেখলাম শাড়ি উঠাইয়া মানুষ পালাইছে। যেমন কর্ম তেমন ফল, এই কথা রোজ তিতর ভাগে আমার স্মরণ করে দেয়।
কামা তাদিনু তুদা, যেমন করবে তেমন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কামিয়াবি রাখছেন পরিষ্কার পরিচ্ছন্ন। কাপড় হবে পরিষ্কার, আমার দেহ হবে পরিষ্কার, ওযু গোসল ঠিক থাকলে, ইস্তেঞ্জা ঠিক থাকলে। আপনি দেখেন ইউরোপে কয়েকজন মুসলমান ছাত্র একটা প্রতিষ্ঠানে ছিল, আর অন্য সব মুসলমান। একটা দুর্গি আছে, সে রোজাইয়া কাপড় নেয় এবং ধুইয়া দেয়। এই দুর্গি একদিন কলিমা পড়িয়া মুসলমান। মানুষ গেল কিভাবে মুসলমান হইলা? কইল মুসলমান ৫-৬টা ছেলের ফ্রেন্ড হইয়া আমি দেখলাম এদের ফ্রেন্ডের মধ্যে পুরোদিন পুরো দুর্গন্ধ হয়েছে, আর ও মুসলমানদের ফ্রেন্ড এত দুর্গন্ধ আমার দইতে বড় কষ্ট হয়। পরে আমি খবর নিলাম, দেখলাম তারা নবী তাদের শিক্ষা দিচ্ছেন এসব বলিয়া কিভাবে ইস্তেঞ্জা করতে হয়। তাদের কাপড়ে পরে প্রমাণ দেয় তাদের ধর্ম পরিষ্কার। যেখানে এক নবীজি ইস্তেঞ্জা সুন্নতের উপরে আমল করার কারণে একজন কাপড় পর দুর্গি সেও কলিমা পড়িয়া মুসলমান হয়ে গেছে। শুধু আমি কামিয়াব হয়েছি না, যে আমার পাশে আছে সেও কামিয়াব। আদাবুল্লাহ মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বি, তোমার দিলকে পবিত্র করার সহজ উপায় হলো আল্লাহর জিকির। আল্লাহর জিকির যে দিলে থাকবে, এই দিলে শয়তানের ওয়াসওয়াসা থাকবে। হাদিস শরীফে এসেছে, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের কলবের সামনে এইভাবে শয়তান বসে, যেভাবে বেন বসে। মানুষ যখন আল্লাহর জিকির করে সে গুটে যায়, সংকুচিত হয়ে যায়। আর মানুষ যখন জিকির থেকে গাফিল হয় তখন সে সুবল হয়। ইজা যাকারাল আবদু খানাসা ওয়া ইজা গাফালা ওয়াসওয়াসা। বান্দা জিকির করলে সে আটসাট হয়ে যায়, সংকুচিত হয়ে যায়। আর বান্দা যখন জিকির থেকে গাফিল হয় তখন সে হামলা করে। আল্লাহর জিকির এমন একটা জিনিস, এক মিনিটের জন্য এটা থেকে গাফিল হইলে আমাদের যে লস হবে, হাজার বছর পুরা করে। একটা সময় যারা গাফিল আদা শাহে নবাশি, একটা সময় যারা গাফিল আদা শাহে নবাশি, শায়দ কে নিগাহে বুলন্দ আগাহ নবাশি। কবি বলে ছোট একটা পলক, অল্প এক পলক, এই পলক পরিমাণ আল্লাহর জিকির থেকে তুমি গাফিল হইও না। হতে পারে আল্লাহ তোমার রহমতের নজর দিয়েছেন আর তুমি এটা দ্বারা উপকৃত হইতে পারো নাই। আমরা তখন কোন জায়গায় কোনো আশা নিয়ে যাই, যে তার কাছে আসা, তার দিকে তাকিয়ে দেখি কখন সে ইশারা দিবে আমি লাভ দিয়ে গেলাম। একবার যদি আমি একটু চোখ ফিরাই আর সে ইশারা দেয়, আমি বঞ্চিত হয়ে যাবো। আবার আমার সিরিয়াল আসতে হলে একদিন অপেক্ষা করা। আল্লাহ তাআলা বলেন যে তোমার কামিয়াবি হইল পবিত্রতার মধ্যে, আর অন্তরকে পবিত্র রাখার উপায় হইল ওয়া যাকারা ইসমা রাব্বি। কার জিকির করা? আল্লাহর জিকির। বান্দা দুনিয়াতে থাকবে, ব্যবসা করবে, খেত খামার করবে, চাকরি করবে, কিন্তু অন্তরে থাকবে আল্লাহর ভয়, আল্লাহর জিকির তার অন্তরে। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजरा हो खरीदार नहीं हो। आज আজলাসম মজদুর বলেন আল্লাহ ওয়ালা মুসলিমুন, তারা দুনিয়াতে আছে কিন্তু দুনিয়া তাদের লক্ষ্য নয়। তারা বাজারে যায় কিন্তু সে বাজারে গ্রাহক বা কাস্টমার নয়, সে তো মসজিদে যায়, রাস্তায় বাজার করছে। তো মুসলমানের দুনিয়াটা হইল জান্নাতে যাওয়ার পথের একটা রাস্তা, এটা তার গন্তব্য। সেইটাকে গন্তব্য বানায় না। এই জন্য দুনিয়ার কোন ক্ষয়ক্ষতির কারণে মুসলমান আত্মহত্যা করতে পারে না, কারণ এটা তার আসল লক্ষ্য। সে দেখবে আমার দুনিয়ার এই লাভ আর লোকসান বড় নয়, আমার আখিরাত ঠিক আছে কিনা। যদি আখিরাত ঠিক থাকে তাহলে সে ভয় পাবে। আল্লাহর বলেছিলেন অনেক ধনী একজন ওনার সুসংবাদ দিয়েছেন যে আপনার অমুক জায়গায় ব্যবসার মাধ্যমে এত কোটি টাকা আপনার লাভ হয়েছে, বিরাট সম্পদ, জাহাজে আসে না। তিনি অনেক চিন্তা চিন্তা করে এক দুই দিন পরে আবার খবর দিচ্ছে নাকি তো আপনার ব্যবসায়িক মাল আছে সব পানি ডুবে গেছে, সাগরে ডুবে গেছে। তিনি কিছু তো চিন্তা করে হইলেন আলহামদুলিল্লাহ। এগুলো হুজুর আপনি পাগল না দিতা, সম্পদ ভাইয়া ওর আলহামদুলিল্লাহ, হারাইয়া ওর আলহামদুলিল্লাহ। তিনি বলেন সম্পদের কারণে আলহামদুলিল্লাহ বলি নাই, সম্পদ হারানোর কারণে আলহামদুলিল্লাহ বলি নাই।
তুমি যখন বলছো আমি বিরাট সম্পদ পাইছি, আমি আমার কলবের দিকে তাকিয়ে দিলাম, আল্লাহ এই সম্পদের মহব্বত বেশি না তোমার মহব্বত বেশি, তাই দিলাম আল্লাহর মহব্বত বেশি, বললাম আলহামদুলিল্লাহ। এই সম্পদ তোমার আড়াই গেল, তখন কলবের দিকে চাইয়া বললাম আল্লাহ সম্পদ আড়াইছে, তুমি তো আসো, আমি খুশি হইতাম না বেজার হইতাম, আমার কলব হইল খুশিও। সম্পদ গেলে কি হইব, সম্পদ দেনেওয়ালা আল্লাহ করে। চকলেট মুখ থেকে বললে গেলে আব্বার পকেটে তো 10টা চকলেট আছে, এখন আমি দিতাম অথবা আমার আল্লাহ দেনেওয়ালা, শুনে আমার পকেট চুরি করতে পারে, আমার বাইককে চুরি করতে পারবে, দুর্নীতি হয়ে আমার উপরে জুলুম করতে পারে, আমার জানের উপরে সে জুলুম করতে পারবে না, কারণ তার জুলুমের মাধ্যমে আমার জান জান্নাতে পৌঁছে যাবে, সে আটকাইতে পারবে। অতএব মুসলমান নিরাশ হয়। এটা কখন আসে? তখন বান্দার দিলে আল্লাহর জিকির আসে। আদ আফলাহা মান তাযাক্কা, অবশ্যই সফল যারা নিজেকে পরিচ্ছন্ন রাখে, আর চেহারাকে পরিচ্ছন্ন রাখে, তার কাপড়কে পরিচ্ছন্ন রাখে, তার আখলাককে পরিচ্ছন্ন রাখে। নবীর আদর্শ দ্বারা রবিউল আউয়াল মাস আসতেছে, আমরা বিলাদ পড়লাম, দুরূদ শরীফ পড়লাম, আর গরম জিলাপি খাইলাম, এগুলো নবীর মহব্বত হয়ে গেছে। অথচ সারা বছর নবীদের মহব্বতের পরিচয় দেওয়ার দরকার। ফজরের নামাজে যাবে ঠিক মতো আইতে পারি, দুই একটা মিলাদ ছুটি দিল, আমার কোনো লোক নাই। আর মিলাদ পড়লাম, এশার নামাজেরও খবর নাই, ফজরের নামাজেরও খবর নাই, আমি আমার খবর হইবা, আমি তোমাদের দুনিয়ার মিলাদ পড়াই বলতে পারিছিলাম না, নামাজ পড়ার কথা বলছিলাম। নবীর ইন্তেকালের সময় শেষ কথা যে কথা বলছেন, এটা হলো নামাজের প্রতি খেয়াল। এটা বলেন নাই মিলাদের প্রতি খেয়াল নেই, এটা ভিন্ন কথা। আল্লাহ নবীর প্রতি মহব্বত বিভিন্ন ভাবে হয়, কিন্তু আসল মহব্বত নবীর আদর্শকে চলে গেল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য একটা সুন্দর আদর্শ নমুনা হইল নবীর চরিত্রের। নবী আকরামের জীবন কিভাবে শুরু করে, সারাদিন কিভাবে যায়, এটা আমাদের জানা দরকার। একটা কিতাব আছে, এটা লেখছেন ডাক্তার আব্দুল্লাহ আরিফ রহমাতুল্লাহ আলাইহি, শেখুল ইসলাম আল্লামা কাফুসুল সাহেবের শেখ আব্দুল খলিল। এটা বাংলায় তরজমা হয়েছে। প্রতিটা মুসলমানের ঘরে এই কিতাবটা রাখবেন, উসওয়ায়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কিতাবটা আমরা রাখতে পারি না? আমাদের ঘরে বাচ্চাদের নিয়ে আসা করে এই কিতাবটিকে দৈনিক যদি 1 পৃষ্ঠা পড়ি, তাহলে আমার দেখবো আমার নবীর জীবনটা কেমন ছিল। আর এই নবীর আমরা জীবন করতে পারি, তাইলে আমি হবো আমার চরিত্র সুন্দর, আমার ঈমান আকীদা সুন্দর, আমার কাপড় সুন্দর, আমার ব্যবহার সুন্দর। এবং আমরা আল্লাহকে স্মরণ করব। শুধু কি মসজিদে আল্লাহকে স্মরণ করব, ব্যবসায় গিয়ে আল্লাহকে ভুলে যাব, জমিন চাষ করতে গিয়ে আল্লাহকে ভুলে যাব, আমার জমিনটাকে আরেকবার জমিন দখল করতে ভুলে গেল, আল্লাহকে ভুলে গেছি। ব্যবসায় 2 নম্বর করে ভুলে গেল, আল্লাহকে ভুলে গেছি। অফিসে চাকরি করতে গিয়ে ঘুষ খাই, ভুলে গেল, আল্লাহকে ভুলে গেছি। অফিস আদালতে মুসলমান যেখানে থাকে না কেন, সবসময় তার অন্তরে থাকবে আল্লাহ জিকির, বেরেইতে থাকবে আল্লাহর ফিকির, তখন কি হবে সে মুসলমান। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون। দুইটা পরিচয় রয়েছে, একটা হলো জিকির আর একটা হলো ফিকির। রুটিন ফিকির নয়, রুটি আমি ফিকির করলেও হয়, না করলেও। দেখেন কম্পিউটারে দিকে বডিটা আসলে আমি দায়িত্ব লইয়া আর বাবুসকে চাউল তো ভাল লাগে, আমি বছরের নমাজ ধরে রাখবে, তখন যে সামনে আই সোনালি কিটা হাইটের চিন্তা হবে, আমি রাখবো, এটা আমার স্বাস্থ্য ক্ষতি করবো, এটা তো আরো ধরে চিন্তা হবে, আমি ধরে চিন্তা করবো। কারে সাজে বাবু সাজে কারে মা, কারে সাজে বাবু সাজে কারে মা, ফিকরে মাদার কারে মা আজারে মা। কবি বলে আল্লাহ কাম বানানে ওয়ালা, আল্লাহ আমাদের কাম বানাইতেছে, আল্লাহর যেটা করার এটাই আমি চিন্তা করি, আমার সময় নষ্ট হয়ে যাবে, আমারটা করার যে আল্লাহ শুনতো মাথা উঠে বলি ডুবলে খাই আবার আই বলি না, এটা আমার ব্যাপার না, আল্লাহর ব্যাপার। এগুলি আমি তাকে চিন্তা করি, আল্লাহ যে মেঘ দিল, মেঘের পানিটা নরম না গরম, ঠান্ডা লাগিলা আর আই বলি আর না, তাপমাত্রা বাড়ে না কমে, এটা দুশ্চিন্তা করে আমার লাভ আছে, এটা তো আল্লাহর। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি জঙ্গলে হাঁটতেছেন, আল্লাহর কুদরতের কারণে হঠাৎ দেখেন পাহাড় থেকে একটা বিচ্ছু নাচ কেউ কেন ভয়ানক বিচ্ছু উড়িয়ে তাকে চলে আয়া দেখেন এই বিচ্ছুটা নামিয়া সামনে একটা নদী, নদীর ধারে গিয়ে দাঁড়িয়েছে, তিনিও দাঁড়িয়েছে। এরপরে দেখেন নদী থেকে একটা কচ্ছপ আসছে, কাশি
খাটুয়া দেওয়া হবে, খাটুয়া জাহাজের মধ্যে বিচ্ছু দিয়ে তার ফিটে করছে। কচ্ছপের নদীর এই পারটাকে তারা ওপার হয়ে গেছে, দিয়া কচ্ছপ মনে বই রয়েছে আর বিচ্ছু পার হয়েছে। হুজুরে বলে এমন আমি লোক করছি, আমার তো কচ্ছপের ভিডিও উঠাই দিত না, তাই নৌকা একটা ভাড়া করছে, ভাড়া হয়ে গিয়া দেখলাম ওপার কচ্ছপ থামছে আর বিচ্ছু আগে আছে, তাই নৌকা পিছিয়ে যাইতে হঠাৎ গিয়া দেখেন একটা দুর্বল এক ব্যক্তি ঘুমাই আছে, বিপুল ঘুমে শেষ। আর একটা সাপ ফাঁকা মেলছে তার এক সুবল মারার, ওই বিচ্ছু গিয়া সাপটারে মারিয়া হবে আর তার ঘুম ভাঙ্গে গেছে। আর ঘুম ভাঙ্গে সে বিচ্ছু দিকে লইছে লাঠি মারতো, তখন আল্লাহর ওলি দুনিয়ার বলতে এই থামো, যে তোমার জান বাঁচাইলো তুমি তারে মারো না, বলি কি তো হইছে করতে মানে না, আমি তো আল্লাহর নাম লইয়া ঘুমাইছি আর কিছু বলতেছ না, বিসমিল্লাহ বইয়া ঘুমাইছি। আল্লাহ বিসমিকা আমরতু আহিয়া বলে আর মনের ঘটনা জানো না, আল্লাহ নদীর ওইবার থেকে বিচ্ছুরে বাড়াইছেন, মাঝখানে জাহাজের ব্যবস্থা করছে, সে নদীর মধ্যে ফাড়ি দিয়ে আইয়া তোমার সামনেও তোমার সাপ মরি রইছে, তোমার হেফাজত করছে, তোমার তো খবর নেই। আবার বিচ্ছুটা নামিয়ে আইছে, আইয়া দেখে তার জন্য নৌকা অপেক্ষা করে, নৌকায় তাদের তুলিয়ে নিয়ে পারবো। এইরকম আমরা বড় টেনশন আলিতে বাইরে এখন নৌকা আইছি, রাস্তায় আমরা যে সাইকেলে গাড়ি আই, কত দুর্ঘটনা আশঙ্কা আছে না, বলে আল্লাহ হেফাজত করছেন না, লাহু মুআক্কিবাত, আল্লাহ বলে তোমার হেফাজতে আমি 17টা মিনিট ইউজ করেছি। কারে সাথে বাবা সাথে কারে মা, ফিকরে মাদার কারে মা আজারে মা। অতএব আমার ফিকির হবে আল্লাহ, যে আল্লাহ তুমি এই দুনিয়াকে বানাইছো, এর উদ্দেশ্যটা কিটা, এটা আমার দ্বারা ভালো হবে। ওই তাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। সে বলবে আল্লাহ আসমান জমিন এমনি এমনি বানাও নাই, ও কারণে বানাও নাই, এর পিছনে একটা কারণ আছে, কি ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আসমান জমিনে এই রিজিকের দ্বারা মানুষ লালিত পালিত হবে, জিন লালিত পালিত হবে এবং তারা আল্লাহর ইবাদত। এই জিকির যদি থাকে আমার জবানে, এই ফিকির যদি থাকে আমার মাথায়, আমার অন্তরটাকে পবিত্র, দেহটাকে পবিত্র, قد أفلح من تزكى وذكر اسم ربه وصلى, এবং নামাজ পড়ে। নামাজ হইল সবচেয়ে বড় জিকির। একজন আছেন হালকা জিকিরে তার ফিরসাবের কাছে তার খুব জিকির মারে, ফিরসাব হইলে জিকির, এরপরে আর কোনো খবর নাই, খালি ঘুমাই না, বলে জিকির মারিয়েছে, এক বছরের ইবাদত হয়ে গেছে, কোনো কাজে আসবে। আল্লাহ বলতেছেন নামাজ পড়ো জিকিরের, আকিমিস সালাতা লিযিকরি। দুনিয়াতে অনেক বড় আসবে, মানুষকে নামাজ থেকে সরাইয়া জিকিরে লাগাইয়া দিবে, আমার আল্লাহ ভালোই জানেন। আল্লাহ বলছেন আকিমিস সালাতা লিযিকরি, নামাজ কায়েম করো আমার জিকিরের জন্য। একজন যদি ফরজ নামাজ পড়ে, নফল পড়তে পারে না, জিকির আজকার করতে পারে না, অতিরিক্ত ইবাদত করতে পারে না, শুধু ফরজটা পড়ে, ফুকায়ে কেরাম বলেন হাদিসের আলোকে সে আল্লাহর জাকির, শুধু ফরজের কারণে। আর একজন অনেক বেশি জিকির করে, অনেক বেশি নফল ইবাদত করে, কিন্তু ফরজ নামাজের কোনো গুরুত্ব নাই, সে যতই জিকির করুক সে গাফিল, সে জাকির। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ওয়া সাল্লা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাদ্রাসায় পাঠিয়েছেন, এটা আমাদের জন্য বিরাট আনন্দ এবং সৌভাগ্যের বিষয়। আর অভিভাবক যারা আছেন তাদের জন্য সৌভাগ্যের বিষয় যে আমার সন্তান মাদ্রাসায় গেছে। একটা জিনিস দেখেন, আমরা যারা অভিভাবক আছি এরা দুনিয়াতে আইয়ে রুজি করছি না, বাপ দাদার সামানে গেছে, আব্বার দেওয়া বাড়ি, আব্বার দেওয়া ঘর, আব্বার দেওয়া ব্যবসা, এগুলি তো আমি খাইতেছি। আমি যদি আমার এই জীবনে কিছু ব্যবসা বাণিজ্য করি, কিছু জমি জমা না বাড়াই, বাবার দ্বারা একটু সব পেছিয়ে যাইবে, এরপরে আমার দোয়া কিছু না পায়, সে দোয়া দিব না আমার গেলে বলবো বাপে তো তার বাবার কাছ থেকে বলতে হয়েছে সারা আমার নষ্ট, আমার সুবিধাদের এক খোলা ব্যবসায় গেছি, লুলা লেবরা হাঁটতে পারে না, ঠেলা গাড়িতে খোলার শরীর দিকে হেও ঠেলা গাড়ি উঠে বই যায়, বইয়া নিয়ে গেছে। আমি এখন দবে করে দিদার রুমারি ভুল দোষা বা বই না জানি আমার বাচ্চাদের সারা বেশি লেগে গেছে, আমার লেগে কিছু রেখে একালিয়া। তাহলে বোঝা গেল ওই বাপ স্বার্থ, তিনি তার বাপের রাস্তাকে যা পান এগুলো সন্তানের জন্য রাখিয়ে দেবেন, আরো বাড়াইয়ে দেবেন। আমি আমার বাপদাদার কাছে খালি সম্পদ পাইছি না, ইমানও পাইছি, নামাজও পাইছি, ইবাদতও পাইছি। হ্যাঁ, এখন যে আমার ছেলেরা আমি খুব খাওয়াইলাম কিন্তু নামাজ শিখাইলাম না, ইমান শিখাইলাম না, ইবাদত শিখাইলাম না, এই সন্তানে আখেরাতে আমারে গালি দিব না?
যে আমার বাপদাদার যে মিরাজ আছে, নবী রাসূল সাল্লাল্লাহু যে ঈমান শুরু হয়েছে, যে নামাজ শুরু হয়েছে, এই ১,৫০০ বছর এই নামাজটা একজন আরেকজনের মাধ্যমে আমার কাছে আইছে কিনা, আমার মনে হয় যে থামলে চলবো না, কিয়ামত পর্যন্ত জারি থাকতে হবে। হ্যাঁ, তাইলে আমার সন্তানকে আমরা অনেকেই করি, আমি মরলে আমার বাচ্চার কি হইব, সে সালা হালাল হারামি মিলে সম্পদ বানায়, এই চিন্তা করা ভুল। আমি মরলে আমার বাচ্চার কি হইব, চিন্তা করার চেয়ে মহা চিন্তা করা দরকার। আমি মরলে আমার কি হইব, আমার বাচ্চা মরলে তার দুনিয়ার কি হইব, এটা চিন্তা করার দরকার নাই। আমার বাপ মরছুন, আমি খাইয়া, আমি মরছি হে খাইব, এটা আমি চিন্তা করলেও খাইব, না করলেও খাইব, কিন্তু তার আখেরাতের চিন্তা করা। আপনারা যারা মাদ্রাসায় পড়াইতেছেন বাচ্চাদের, আপনারা এক হিসাবে আল্লাহর কাছে এক দায়িত্ব কি মুক্ত করতেছেন যে আল্লাহ, আমি আমার বাপদাদার কাছ থেকে যে দিন পাইছিলাম, ওই দিনটা আমার সন্তানে আমার চেয়ে আরো ভালোভাবে পাইতো বলে আমি মানতে পারি। আমার আব্বাই লাখ টাকার ব্যবসা রাখতে গেছিলাম, আমি ওইটা দিয়ে কোটি টাকা বানাই আমার সন্তানদের দিয়ে গেছি। আরে আমার বদলা দিতে পারতো না, আমার বাপদাদা আমার শুধু নমাজই পাইছিলাম, আমি তাহলে নমাজ রোজা হওয়ার কথা ছুড়া কুদুরি হেদায়া সারা ইকানির ব্যবস্থা করেছি। আল্লাহ, আমি কামিয়াব, এখন তুমি তারে হেফাজত। আর আমার কোনো দায় রইল। আর এই বাচ্চারা এই মাদ্রাসায় আসছে, তাদের ব্যাপারে আছেন আমি বিশেষ খেয়াল দেওয়া। দেখেন, একটা বাচ্চাদের মাদ্রাসায় তার দুইটা চোখ আছে কিনা, এটা বাপের বড় আছে না, বাচ্চার লোক হয়ে গেছে। তার যে দুইটা খান আছে, এই দুইটা লোকে লইয়ে গেছে। তার যে একটা মন আছে, এটা তো লোকে লইয়ে গেছে। সে আমার কাছে যখন আসছে, তার চোখ, খান, মন, এটা হেফাজত করার উস্তাদ হিসাবে আমার তার চোখ ভালো দৃশ্য দিতে যেত। সে আমার কাছ থেকে সুন্দর দৃশ্য দেখতো, যে ওইটা আমার হুজুর হতো পালা, তাহলে আমি আগে দিচ্ছিলাম একটা খেয়ে, তাই অর্ধেক খাইছিল, অর্ধেক আমারে খাওয়াইছো, বলছো হাদিসও আছে, নবীদের ফরমাইছো, তুমি খানা খাইতে তোমার খাদ্যের মধ্যে চূড়া খাওয়াই। ওয়াজে খাওয়াইতো না, আপনার আমল কি যখন গরম বয়ান করবো আর মারে বলবো, হামলা বেটি যেগুলো আছে ওগুলো চূড়া খানি দিও। গরমে আমার একজন বিরিয়ানি রাখতে হয়েছে, বেটির কেরান হয়েছে, আর বেটিরে সাইডটা খান্তা বাদ দিয়ে বিদায় করে দিলে, এইলা দিও না, পালা খাবার চূড়া দিও। আমার হুজুরে আমারে চুরিয়া করে দিন খাইছেন না। এই যে এই ছাত্ররা সৌদুর সামনে আমি একটা বালা দৃশ্য দাঁড়িয়ে দিলাম, এই ছাত্ররা খানের মধ্যে একটা বালা আওয়াজ বলছিলাম, বলে আমার হুজুরে যে সুন্দর সুন্দর ভাষায় কথা হয়, আমার যে বদর ভাবে ডাকন, এই বাবা এদিকে আসো, তাহলে তার খানও সুন্দর আওয়াজ। এখন যদি আমার মেসার যে মন্তারি উল্টা পাল্টা গেলে, তার খানকে আমি নষ্ট করলাম না, বালা রাখলাম। আমার মেসার যে বা জেনা ইসলামী বলেন, আমার দেখে এলে সরব করে আমি সব ঘুরি নাই, তাই বলে তার সবটা আমি নষ্ট করি। অতএব এই বাচ্চার চোখ, এই বাচ্চার খান, আর এই বাচ্চার ফল আমার কাছে আমানত। আমি তো এটা ভালো আমানত রাখতে পারি, ইনশাআল্লাহ এটা আমার জান্নাত দেওয়ার জায়গা। আপনি যে এটা পালা জমিন, পালা বীজ গাছ লাগাই, আপনি বলি দিবা, কিন্তু এই গাছ দুনিয়াতে 100 বছর থাকবে। হাদিস শরীফে নবীজি বলেন, এক ব্যক্তি যদি কোনো গাছ লাগায়, এই গাছের ছায়াতে একজন মুসাফির হয়, এইটার সওয়াব সে পাইব। এই গাছ থেকে একটা খাইলো, একটা ফল খায়, এইটার সওয়াব সে পাইব। এমনকি স্কুলে বাইতে দিয়ে ইটাইয়া গাছ থেকে যে ফল চুরি করে পায়, স্কুলে করে খাওয়ার সওয়াব হয়ে পায়। হযরত তামিলদারে বলেন, এত চুরির নিয়তে লাগাইছি না, কিন্তু আর যদি চুরি করে খাইলে হে সওয়াব পায়। বুঝা গেল কিছু আমল আল্লাহ আছে, নিয়ত না করলেও সওয়াব পাওয়া যায়। এই হাদিসের দ্বারা বোঝা যায় এক একটা ছাত্র আপনার একটা গাছ। আমরা যখন বৃক্ষরোপণ করবো, হ্যাঁ, তো আমাদের এক একটা ছাত্র হইলে এক একটা গাছ। এই ছাত্র যদি ভালো লাগে যায়, আমি কামিয়াব। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নাম দুনিয়ার কোনো মুসলমান আছে যে বুখারী চিনে না? হ্যাঁ, ওই হুজুর বুখারী কত বড় বুখারী সাহেব কোন কাছে এই বুখারী সাহেব বলে এক মাদ্রাসার মুক্তবর ছাত্র আসলেন। আজ বুখারী সাহেব আমল সারা দুনিয়া গেছে, ইসলাম কি তাই নেহলা ভাই বানা তার মেসাবে হইছে, তার আব্বাম ভাই হইছে। ইমাম গাজালি, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া আখিরাত দ্বারা উজালা, সেই নবীও দেখুন আছে ছোটবেলা লালন পালন করছে, তাই না? এক সময় দুর্বল আছে। এই যে বাচ্চারা আমি অসম্মান করতাম, এই যে বাচ্চার সঙ্গে আমি দুর্ব্যবহার করতাম, কোয়া যায় না এই বাচ্চা ভবিষ্যতে এমন বড় আলিম হইব, এমন বড় দিনের দায়ী হইব, আমি তার সামনে গেলে আমার মাথা নষ্ট হয়ে যাবে, আল্লাহ আমি তার লক্ষ্যে কি করব? অতএব এই বাচ্চার কান, এই বাচ্চার সুর, এই বাচ্চার ফল আমার কাছে আমার। আল্লাহ বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আমি তোমারে সৃষ্টি করছি, তোমার দেহের মধ্যে তিনটা ডিভাইস লাগে, একটা হলো চকুর ডিভাইস,
একটা হলো খানের ডিভাইস আর একটা হলো অন্তরের ডিভাইস। ইন্না সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। প্রত্যেকের ব্যাপারে আমার কাছে প্রশ্ন করা হবে, আমি প্রশ্ন করব চুপ কোন কাজে লাগাইছে, খান কোন কাজে লাগাইছে। আমি একলা করে বই দিলে মাত্র 3টার মুরব্বী, আমার চোখ, আমার খাগার, আমার। আর যখন এই মাস্টার শিক্ষক হয়েছিল আর আমার সামনে 100টা ছাত্র থাকতো, তাহলে 100টা চৌক আমার দায়িত্বে, 100টা না 100 জনের 200টা চৌক, হ্যাঁ 100 জনের 200টা খান আর একটা কল, 500টা দায়িত্ব আমার উপরে পড়লো। শিক্ষক আর কি আমার দায়িত্ব কমলো না বাড়লো? ছাত্ররা আমি তো মসজিদ নাই, আমি যে আকর্ষণ ওয়াজ না করিতে কেমন লাগবে? এগুলোর প্রতি আমাদের সচেতন হওয়া দরকার। সময় স্বল্প, নামাজের টাইম হয়ে যাবে, আমি বিচ্ছিন্ন কিছু কথা আপনাদের সামনে বললাম, যদি কোনো বেয়াদবি আমাকে মাফ করে দিবেন। আমরা তালবাদের সঙ্গে আলাপ করি, আমরা মনে যেটা আমরা নিজেদের পয়লা এটার জন্য ইয়ে করি, মুখাতব করি। আমি আমার জন্য এই কথা বলতেছি, যা কিছু শুনছি আল্লাহ আমাদের ছাত্রদের, আসাদের, আমাদের জিম্মাদারদের এবং অভিভাবক যারা আছে সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।